রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল। জাহান্নাম কেউ ডরে নয়, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নাই হে রাসূল। জাহান্নাম কে ডরে না। জুমার নামাজে আমরা এসেছি, সেটাও কিন্তু রসুলের কারণে। 5 ওয়াক্ত নামাজ, এটাও রসুলের কারণে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কয়েকজন ইহুদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা কালেমা গ্রহণ করল, মুসলমান হয়ে গেল। তার ভিতরে ইহুদি সর্দার ছিল। মুসলমান গ্রহণ করার পরে প্রথম ঠিকঠাক রসুলের পদ্ধতিতে, তারা সুন্নতের পদ্ধতিতে নামাজ রোজা করতে লাগলো। হঠাৎ করে একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব করলো, হে আল্লাহর রাসূল, আমরা ইহুদি ছিলাম আগে, এখন আমরা উম্মতি মুহাম্মাদি হয়েছি। আমাদের মনে চাই মূসা আলাইহিস সালাম যে তাওরাত পৃথিবীর জমিনে রেখে গেছে, আমরা তার থেকে কিছু কিছু নিয়ম একটু পালন করতে চাই। কারণ আমাদের জাতিগতভাবে তাওরাতের প্রতি একটু মহব্বত রয়েছে। যখন তারা গোপনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ঈমান আনার পরেও যখন তারা কিছু কিছু তাওরাতের অনুসরণ শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে বলে দিলেন, হে নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি দুনিয়া আসার পরে যারা আপনার সাহাবী হবে, যারা আপনার কাছে এসে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে, যখনই তারা মুসলমানের খাতায় যাদের নাম আসবে, তারা কিয়ামত পর্যন্ত কখনো অন্য কোন নবীর ধর্ম, অন্য কোন নবীর শরিয়াত তারা মানতে পারবে না। শুধু বিশ্বাস রাখবে অন্য নবী ছিল, তাদের শরিয়াত ছিল, কিন্তু নবীর আসার পর থেকে কিয়ামত পর্যন্ত কেউ নামাজ পড়লেও রসুলের তরিকায় পড়তে হবে, রোজা রাখলে রসুলের তরিকা রাখতে হবে, জুমার নামাজ পড়লেও রসুলের তরিকায় জুমার নামাজ পড়তে হবে। এটার নাম উম্মতি মুহাম্মাদি। এই সব কিছু আসছে আমার রাহমাতুল লিল আলামিনের কারণে, যিনি এই মাসে আগমন করেছেন। এই নিয়ে আমাদের মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এই মসজিদের পক্ষ থেকে, ইনশাআল্লাহুল আজিজ। এটা অনেক একটা ভালো কাজ, কারণ কোরআন মাজিদ হচ্ছে মুসলমানদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা সকলেই জানি কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদ আমি পৃথিবী মানুষের কাছে নাজিল করেছি মুত্তাকিদের জন্য, হেদায়েতের জন্য। এখন এই কোরআন মাজিদের কাছে যদি প্রশ্ন করি, হে কোরআন, তুমি কি পৃথিবী কোনো মানুষের বানানো? তোমাকে কেন মানবো? পৃথিবীতে নাচ গান আছে, খেলা আছে, অনেক অপসংস্কৃতি আছে, সব বাদ দিয়ে কেন কোরআন মানবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে নাচ গান, মদ, জুয়া, ব্যভিচার, জেনা, সুদ সব কিছু মানুষ তার ব্রেন দিয়ে তৈরি করেছে। এটার মধ্যে কোনো কল্যাণ নাই,
কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যে কোরআন মাজিদ নাজিল করেছি, এই কোরআন মাজিদ পৃথিবীর কোনো মানুষের বানানো নয়। এই কোরআন মাজিদ পৃথিবীর কোনো মানুষের বানানো নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার পরিচয়, আমি লাউহে মাহফুজে ছিলাম। কোথায়? লাউহে মাহফুজ। দুনিয়া আসলা কবে? দেখেন, রসুলের শান, রসুলের তরিকায় না চললে আমাদের কোনো ইবাদতই আল্লাহ গ্রহণ করবেন না। আমরা আজকে নামাজ রসুলের তরিকায়, এখান থেকে বেরে বাড়িতে গিয়ে অন্য তরিকা। আমরা হজের মধ্যে রসুলের তরিকা, হজ থেকে এসে আবার অন্য তরিকা। তরিকা একটাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কোনো মত, কোনো তরিকা থাকতে পারে না। এই পদ্ধতিতে যারা চলবে, এটাই হচ্ছে আমাদের মূল তরিকা। রসুল নাই, কিচ্ছু নাই। কোরআন মাজিদকে বলল, তুমি কখন পৃথিবীতে আসলে? আল্লাহর কোরআন উত্তর দিল, আল্লাহ রব্বুল আলামিন যখন আসমান নামক আসমান তৈরি করে নাই, জমিন নামক জমিন তৈরি করে নাই, পাহাড় নামক পাহাড় তৈরি করে নাই, পশু পাখি কোনো মানুষ সৃষ্টি করে না, আমাকে সৃষ্টি করে লাউহে মাহফুজে রাখছে। আদম আলাইহিস সালাম, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, কোরআন বললেন আমি আসতে পারলাম না। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আমি আসতে পারলাম না। শীশ আলাইহিস সালাম পৃথিবীতে আসলো, আমি আসতে পারলাম না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, প্রত্যেক নবী দুনিয়া আসলো, আমি আসতে পারলাম না। তো তুমি কখন আসলে? কোরআন মাজিদ বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ করে বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ উত্তর দিল, মুসা আলাইহিস সালাম দুনিয়া আসলো, তুর পর্বতে কিতাব নিয়ে আসলো। তাওরাত সমুদ্রের কিনারায় নাজিল হলো, ইনজিল পাহাড়ের উপরে, ইনজিল পাথরের উপরে নাজিল হলো। কোরআন মাজিদ বলল, তুর পর্বত আমার ভার সহ্য করার ক্ষমতা নাই, সমুদ্রের আমার পাওয়ার সহ্য করার ক্ষমতা নাই, পাথরের ক্ষমতা নাই। তা তুমি কখন দুনিয়া আসলে? কোরআন মাজিদ বলল, কদ জাআকুম মিনাল্লাহি নূর। পৃথিবীর জমিনে যখন নূর চলে আসলো, ও কিতাবুম মুবিন, আমি কিতাব পৃথিবীর জমিনে চলে আসলাম। আমার রসুল নূর, এটা মানুষ মানতে চায় না, মানুষ মানার দরকার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রসুলের চাচা যান, মুফাসসির জগতের লিডার, তিনি তার তাফসিরের মধ্যে ঘোষণা করেছেন, এই নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কোনো কিতাব ছাড়াই, কোনো মুফাসসির ছাড়াই, কোনো তাফসির ছাড়াও যদি শাব্দিক অনুবাদ আমরা করি, কদ নিশ্চয়ই জাআকুম, তোমাদের কাছে এসেছে নূর, আলো। এখানে কোরআন নয়, ও কিতাব, এরপরে কিতাব আসছে। কিতাব মানে কোরআন, নূর মানে কে? কিতাব তো বুঝলাম কোরআন, নূরটাকে? কোরআন মাজিদ বলছে পৃথিবীর জমিনে আমি আসতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, নূহ আলাইহিস সালাম আসছে, শীশ আলাইহিস সালাম আসছে, মুসা আলাইহিস সালাম আসছে, আমি কোরআন কোরআন হই নাই। যখন কদ জাআকুম মিনাল্লাহি নূর, পৃথিবীর জমিনে একটি নূর আসছে, এই নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন আমি কোরআন আল্লাহে মাহফুজে থাকতে পারি নাই। লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই নূরের কারণে পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়ে দিয়েছে, পৃথিবীর জমিনে চলে এসেছি। তাহলে যে কোরআন আমরা নামাজে পড়ি, যে কোরআন আমরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করি, যে কোরআনের তাফসীর শুনি, যে কোরআনের কাছে আমরা হেদায়েতের জন্য যাই, সেই কোরআনই বলছে আমি কোরআন হই নাই যতক্ষণ নূর পৃথিবীতে না আসছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে কোরআন হয়েছি, আমি আদমের কারণে কোরআন হই নাই, আমি ঈসার কারণে কোরআন হই নাই, আমি মুসার কারণে কোরআন হই নাই। আমি কোরআন পৃথিবীতে স্বীকৃতি পেয়েছি, আমি কোরআন কোরআন হয়েছি তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসছে যখন। আমি কোরআন কোরআন হয়েছি তখন পৃথিবীতে নূর আসছে যখন। এর আগে আমি কোরআন ছিলাম না, আমি লাউহে মাহফুজে ছিলাম। এটা দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন 104খানা কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠ কোরআন। এই কোরআন নাজিল করে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আমার নবীও শ্রেষ্ঠ। কোরআন শ্রেষ্ঠ, নবী শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ, সবকিছু শ্রেষ্ঠ। আমরা মুমিন হিসাবেও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দাঁড়াবো ইনশাআল্লাহ।
এই রসুলের কারণে জুমা হলো, রসুলের কারণে কোরআন হলো, রসুলের কারণে হজ হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হলাম। যে জাতিকে আল্লাহ তাআলা মুসলমান স্বীকৃতি দিয়েছে, আমরা কখনো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। এই মুসলমান জাতি যদি এখন হাজারবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি বিপদে আছি, একটি আয়াত নাজিল করেন, কোনোদিন আর কোরআন আসবে না। এই মুসলমানদের কোন বিপদের জন্য কোন আয়াত পৃথিবীতে আর কখনো আসবে না, কোন হাদিসে মুবারাকা পৃথিবীতে কখনো আসবে না। পৃথিবীতে 1400 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন এই নূরের কারণে, নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, যে হাদিসে মুবারাক আল্লাহ তাআলা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, জানুক আর বুঝুক, বুঝুক আর না বুঝুক, জেনে না জেনে, জ্ঞানে অজ্ঞানে, প্রত্যেকটা অবস্থায় এই কোরআন এবং হাদিসের উপর তাদেরকে বিশ্বাস আনতে হবে এবং আমল করতে হবে, নাইলে সে মুমিন থাকতে পারবে। আসেন এখন এই কোরআনের ছায়াতলে এসে আমরা লস করেছি না লাভবান হয়েছি? এই কোরআন মাজিদ পেয়ে আমরা লাভ করেছি না লস করেছি? এই কোরআন মাজিদ পেয়ে, নবী পেয়ে আমরা লাভবান হয়েছি না লস করেছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে বলছে মক্কার জমিনে, হে উমাইয়া, আমি রসুলের কদমে গিয়ে লস করি নাই, লাভবান হয়েছি। এই কথা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলে, হে আমার নবী, আবু বকর কি বলে, কিসের লস কিসের লাভ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার রাসূল, উমাইয়া বলতে চাই, ইসলামের মধ্যে যারা আসছে, রাসূলের কদমের মধ্যে যারা আসছে, তারা লসে পড়ে গেছে, তারা দুনিয়ার থেকে পিছায় গেছে। কারণ কোরআন মাজিদের ছায়াতলে যারা আসতে পারে নাই, তারা দুনিয়া লোভী, তারা দুনিয়ায় সবকিছু পেতে চায়। তার জন্য কোরআনকেও যদি মাইনাস করা লাগে, সেটাও করতে তারা রাজি আছে। কথা বলেন? দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার কারণে যদি তারা ইসলামকে মাইনাস করা লাগে, তাতেও তারা রাজি আছে। তো উমাইয়া বললেন, ইসলামের ছায়াতলে গিয়ে, রসুলের কদমে গিয়ে আবু বকর বড় লস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, হে রাসূল, আপনি আমার আবু বকরকে জানিয়ে দিন, আবু বকর আপনার কদমে সে কোনো লস করে নাই। আমি আবু বকরের শানে একটি সূরা নাজিল করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ রাসূল বলছেন, নাচ গান মদ জুয়া ব্যভিচাররা মানুষ সৃষ্টি করেছে, যেখানে গেলে কোনো নেকি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন মাজিদ দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন কোরআনের তাফসীর, কোরআনের মাহফিল আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য শুরু করে দিলাম। তোমরা কোরআনের তাফসীর করো, তোমরা কোরআনের বাগান সাজাও, যে কোরআনের একটি শব্দ পড়লে 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। যারা পৃথিবীর মানুষের বানানোর কোনো সংস্কৃতির মধ্যে কোনো নেকি নাই, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন। আলিফ লাম মিম, 3টা শব্দ বললে বুঝেন আর না বুঝেন 30 নেকি, আর বুঝে পড়লে তো হাজারও নেকি, বুঝে পড়লে হাজারও নেকি। সিদ্দিক আকবরকে বললেন, সে লস করে না রাসূলের কদমে এসে। রাসূলের কদমে আসার আগে তার নাম ছিল আবু বকর, আর রাসূলের কদমে যখন আবু বকর আসলো, তার নাম হলো সিদ্দিক। লস করেছে না লাভ করেছে? আগে ছিল আবু বকর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তার নাম উপাধি সিদ্দিক বানিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামে দাখিল হওয়ার আগে ছিল মানুষ হত্যাকারী। যখন রাসূলের কদমে এসেছেন, সে নিষ্পাপ হয়েছেন। ইসলামে আসার আগে সে ছিল মদখোর, রাসূলের কদমে আসার পরে সে হয়েছে আল্লাহর ওলি। রাসূলের কদমে আসার আগে সে ছিল মার্ডার কেসের আসামি, রাসূলের কদমে আসার পরে সে হয়েছে আল্লাহর ওলি। তাহলে রাসূলের কদমে এসে কেউ লস করে নাই, রাসূলের কদমে এসে সে জান্নাতি হয়েছে। ঠিক কিনা বলেন? রাসূলের কদমে এসে
সে জান্নাতি হয়েছে। আমার রাসূল নিজের জবানে ঘোষণা দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আমি নবী পৃথিবীতে আগমন করেছি, আমার আনুগত্য আল্লাহর আনুগত্য, আমার সাথে দুশমনি আল্লাহর সাথে দুশমনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ফারকু বাইনান নাস, মানুষের মধ্যে দুইটা দল বিভক্ত করার জন্য আমি এই পৃথিবীতে এসেছি। আমার আনুগত্যের মধ্যে জান্নাত, আমার আনুগত্যের বাইরে জাহান্নাম। আমি সিলেক্টেড করব কিয়ামতের মাঠে আমি নবী সিলেক্টেড করব কোন দল জান্নাতে যাবে, কোন দল জাহান্নামে যাবে। আল ফারকু বাইনান নাস, দুইটা দলের মধ্যে পৃথক করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসছি। সেই নবীর কদমে গিয়ে লস না লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু বকর তুমি কখনোই লস করো নাই, কারণ তুমি ইতিহাসের দিকে তাকিয়ে দেখো। ওয়াল আসর, আমি যুগের কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি, এই পৃথিবীর জমিনে যারা চারটা গুণ থেকে দূরে থেকেছে তারা জাহান্নামী হয়েছে। এই চারটা গুণ তুমি নবীর কারণে অর্জন করেছো, তুমি কখনোই লস করো নাই, তুমি জান্নাতি হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আবু বকর সিদ্দিক, তুমি ফিরাউনের দিকে তাকাও। আল্লাহ কসম করে বললেন, ওয়াল আসর, আমি যুগের কসম করে বলি, পৃথিবীর জমিনে তুমি কোনোদিন লস করো নাই। রাসূলের কদমে এসে পৃথিবীর জমিনে ফিরাউন রাজত্ব করেছে। ফিরাউন ইন্তেকালের সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে তার ক্ষমতার কথা পৃথিবীতে আর কেউ বলে না, স্মরণ করে না। তার সম্পদগুলো আর তার হাতে নাই। নমরুদ কারণ পৃথিবীর জমিনে রাজত্ব করেছে। আজকে নমরুদ কারণের ওই সম্পদগুলো চিকচিক করছে, আলোর মতো জ্বলতেছে, কিন্তু তার কথা আর পৃথিবীর জমিনে কেউ স্মরণ করছে না। আবু জেহেল, উতবা, সাইবা মক্কা শরীফের সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাবাঘর, যে কাবাঘরের সামনে লক্ষ কোটি মুসলমান আল্লাহকে স্মরণ করার জন্য সেখানে একত্রিত হয়, সেই কাবা শরীফের সামনে আবু জেহেল, উতবা, সাইবা ওই ফিরাউনের উত্তরসূরি কাফের বেঈমান উলঙ্গ হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাবা শরীফকে তারা অপমান করার কারণে আজকে তারা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে। আজকে আবু জেহেল, উতবা, সাইবার নাম পৃথিবীর মানুষ কেউ স্মরণ করে না, তাদের নামের নামও কেউ রাখতে চায় না। হে আবু বকর তুমি লস করো নাই, হে আবু বকর তুমি লস করো নাই। ইমাম হাসান হোসাইন পৃথিবীর জমিনে ছিল, ইয়াজিদও পৃথিবীর জমিনে ছিল। কোরআন মাজিদের বিপক্ষে গিয়ে ওই ইয়াজিদ বাহিনী হাসান হোসাইনকে হত্যা করেছে। হাসান হোসাইনকে হত্যা করে ইয়াজিদ পৃথিবীতে কুলাঙ্গার হয়েছে, ইয়াজিদ পৃথিবীতে কাফের বেঈমান হয়েছে। হাসান হোসাইন জান্নাতের সর্দার হয়ে দুনিয়া ত্যাগ করেছে। হে আবু বকর তুমি লস করো নাই, আবু বকর তুমি লস করো নাই। তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে তুমি জান্নাতি হয়েছো। আবু বকর, আবু জেহেল, উতবা, সাইবা তারাও নবীকে আল্লাহর নবী মানতো, কিন্তু শুধু রাসূলের তরিকা না মানার কারণে তারা হয়েছে জাহান্নামী। আর তুমি রাসূলের কদমে আসার কারণে তোমার সম্পদের দরকার নাই, রাসূলের কদমে আসার কারণে তুমি হয়েছো জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের সমাজে অনেক ভিআইপি লোক আছে না? আজকে পৃথিবীর জমিনে আমরা যাদেরকে ভিআইপি মনে করি, আল্লাহর কাছে ভিআইপি কারা একটু দেখেন, একটু গবেষণা করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে প্রধানমন্ত্রী ভিআইপি, এমপি সাহেব ভিআইপি, রাষ্ট্রপতি ভিআইপি, প্রধান বিচারপতি ভিআইপি, এলাকার চেয়ারম্যান ভিআইপি, এলাকার মেম্বার ভিআইপি, মসজিদের সভাপতি ভিআইপি, একজন প্রফেসর ভিআইপি। ভিআইপি বলি না আমরা সম্মানের দিক দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, একটু বাস্তবতার উদাহরণ দিলে বুঝবেন। হাসরের ময়দানে ভিআইপি কারা হবে? সময় হলে বলবেন, সময় হয়ে গেলে বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাদের এই পৃথিবীতে আমেরিকার প্রেসিডেন্ট ছিল বুশ, ছিল না? বুশ কি মৃত্যুর আগে যদি তার ইমান নসিব হয় সেটা ভিন্ন জিনিস, কিন্তু কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, তাই বলছে। ট্রাম্প বলেন, বুশ বলেন, যেই বলেন, কেউ যদি বেঈমান হয়ে কবরে যায়, হাসরের ময়দানে যখন উঠবে, বুশ এবং ট্রাম্পকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে তোমার পরিচয় কি, বুশ এবং ট্রাম্পকে আজকে যারা বাংলাদেশে মুনাফিক,
তাদের অনুসরণ আমরা করছি। হাসরের ময়দানে যখন তার পরিচয় জিজ্ঞাসা করা হবে, মুনাফিক যখন পরিচয় হবে তার অবস্থা কি হবে, আর মুমিনের পরিচয় হলে তার অবস্থা কি হবে। ট্রাম এবং ঘুষকে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, তোমার পরিচয় বলো, ট্রাম এবং ঘুষ পরিচয় দিবে, আমি 5 বছর রাষ্ট্রপ্রধান ছিলাম, আমার এত কোটি কোটি টাকার সম্পদ ছিল, আমার পিছনে সেনাবাহিনী থাকতো, আমার পিছনে র্যাব বাহিনী থাকতো। ঠিক আছে, জাহান্নামে যাও। একজন গরিব যাকে পৃথিবীর মানুষ চিনত না, ভিআইপি নয়, ক্ষুধার্ত ছিল পৃথিবীতে, পোশাকটাও সুন্দর ছিল না, এই একজন সাধারণ মানুষকে আল্লাহ তাআলা ডাকবে, তোমার পরিচয় বলো। হে আল্লাহ, আমার পরিচয় হচ্ছে আমি আপনার গোলাম, আমার পরিচয় হচ্ছে নামাজ, আমার পরিচয় হচ্ছে আমার রাসূল, আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম। যাও, জান্নাতে যাও। তাহলে কিয়ামতের ময়দানে কোন ভিআইপি চলবে না। যার কলবের মধ্যে আল্লাহ, আল্লাহ রাসূল থাকবে, যার কলবের মধ্যে আল্লাহ বসবাস করেছে পৃথিবীর জমিনে, সে হাসরের ময়দানে হবে ভিআইপি। হাসরের ময়দানে সে হবে ভিআইপি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছেন, আমাদেরকে একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার আমি যদি এখন বলি আমার জীবন আমি যা খুশি তাই করব, করেন? আমার জীবন আমি চায়ের দোকানে বসে আড্ডা দিব, এটা আমার অধিকার। আমরা যদি কথা বলি আপনার একটা জীবন আছে, আমার একটা জীবন আছে, ওনার একটা জীবন আছে, প্রত্যেকের জীবন আছে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি বলি আমার যৌবন আমার জীবন আমি যা ইচ্ছা তাই করবো, খাও দাও ফুর্তি করো আনন্দ করো, অসুবিধা নাই। আমি ইচ্ছা করলে চায়ের দোকানে বসে গীবত করতে পারি, মিথ্যা কথা বলতে পারি, আমি মদ খাইতে পারি, জিনা করতে পারি, ব্যভিচার করতে পারি, এই এখতিয়ার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী কুল, আপনি বলেন, যারা পৃথিবীর জমিনে আমি করে, যারা পৃথিবীর জমিনে আমি করে তাদেরকে আপনি বলেন। আল্লাহ বললেন কুল, আপনি বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ রাসূল, আমি কি বলবো, আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও তো আমি করছে, ও তো বলছে এটা আমার, ওটা আমার, যৌবন আমার, এটা আমার, সেটা আমার। হে রাসূল, ওই ব্যক্তিদেরকে সামনে গিয়ে আপনি ঘোষণা দিয়ে দিন, ইন্না সালাতি, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার যৌবন, তোমার মৃত্যু, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তুমি ইচ্ছা করলে চায়ের দোকানে বসে আড্ডা দিতে পারবে না, ওই চায়ের দোকানের যে সময়টা এটা আল্লাহর, তোমার যৌবনটা আল্লাহর, তোমার সংসারটা আল্লাহ রাব্বুল আলামিনের, তুমি নামাজ পড়বা না, রোজা রাখবা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মুমিন, আমি তোমাদেরকে কিনে নিয়েছি। কি কিনে নিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলছে, মুমিন তোমাদেরকে কিনে নিয়েছি। কি কিনেছেন? মুমিন বলছে, কি কিনেছেন আমাদের কাছ থেকে? মুমিন কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, যাকাত আমি অনেক দামি জিনিস দিয়ে কিনে নিয়েছি। পৃথিবীর জমিনে এর মূল্যায়ন পৃথিবীর কোনো মানুষ তোমাদের দিতে পারবে না। আসেন, কিভাবে কেনা বেচা হবে হাশরের মাঠে? একটা সওদাগর, নাজিমগঞ্জ দোকান বলি, কালীগঞ্জের দোকান বলি, সওদাগরের কাছে যখন আপনি যাবেন, টাকা দিবেন, মাল দিবে, নাহলে দিবে না। সে শুধু টাকা চিনে। আপনি যে জিনিসটাই টাচ করবেন কোনো একটা মূল্য তার আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন, আমি তোমাদেরকে কিনে নিয়েছি। কিসের জন্য? জান্নাতে দেওয়ার জন্য। কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য আমি তোমাদেরকে কিনে নিয়েছি, তোমার যে জীবনটাকে আমি কিনে নিয়েছি। এখন আল্লাহ যে জীবন কিনে নিয়েছেন, সেই জীবনটার কাজ কি? এখন সওদাগরের কাছে গেলে টাকা দিতে হয়, তা বলছে সওদাগর যেমন ব্যবসায়ী, হে পৃথিবীর যুবক, হে পৃথিবীর মানুষ, তোমরা সবাই ব্যবসায়ী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ আমরা কেমন ব্যবসায়ী?
আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি দুনিয়ায় যখন আসছো সেখান থেকে শুরু করে যতদিন তোমার মৃত্যু না হবে, তুমি স্টুডেন্ট থাকতে পারো, তুমি ব্যবসায়ী, তুমি একজন মুসল্লি, তুমি ব্যবসায়ী, তুমি ব্যবসা করলেও ব্যবসায়ী, চাকরি করলেও ব্যবসায়ী। কেমন ব্যবসা? ব্যবসা করতে গেলে তো দোকান লাগে, পজিশন লাগে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার পজিশন হচ্ছে তুমি দুনিয়া আসার থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা, এটা তোমার দোকানের পজিশন। দোকান তো দিলেন, দোকানের মালামাল কোথায় পাবো? আমি তো গরিব মানুষ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার মালামাল হচ্ছে তুমি জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে ভালো কাজগুলো, যে ইবাদতগুলো করবে, এটাই তোমার দোকানের মালামাল। এই দোকান এবং কেনাবেচা, এটার কারণে আমি তোমাদেরকে কিনে নিয়েছি। এখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে নাচ গান, মদ জুয়া, সুদ ঘুষ জেনা ব্যভিচার গীবত পরনিন্দা, এগুলো পৃথিবীর মানুষ দুনিয়া আসার পরে শয়তানের ওয়াসওয়াসায় এগুলো আবিষ্কার করেছে, এর মধ্যে কোনো নেকি নাই। কিন্তু আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমার এখতিয়ার দিয়েছি, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, জীবন এবং মৃত্যুর মাঝখানে 10 বছর, 20 বছর, 50 বছর একটা সময় দিয়েছি। হঠাৎ করে আমার জীবন নিভে যাবে একদিন, সেই দিন আমাকে হাসরের মাঠে উঠতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মাঝখানের একটা সময় আমি তোমাকে দিয়েছি, এই সময়টা আমি তোমার কাছ থেকে কিনে নিয়েছি। কিভাবে তুমি কিনে নিয়েছো? আমি তোমার একটা দোকান দিয়েছি, একটা হায়াত, দোকানের মধ্যে পণ্য তোমার ইবাদত। এই ইবাদতটা তুমি চাইলে নাচ গানের মধ্যে করতে পারো, কিন্তু নাচ গান তো আমি নাজিল করি নাই। মদ জুয়া সুদ ঘুষ তো আমি নাজিল করি নাই। তুমি যদি অন্যায় কাজের মধ্যে লিপ্ত হও, এটাও ইবাদত হবে, এটাও তোমার দোকানের পুণ্য হবে, কিন্তু এই দোকানের পুণ্য দিয়ে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু তোমার দোকানের পুণ্য তুমি চাইলে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমার দোকানকে তুমি পুণ্য দিয়ে ভর করতে পারবে। রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার দোকানের পণ্য তুমি ক্রয় করতে পারবে। তুমি হজ করে, যাকাত দিয়ে, পিতামাতার খেদমত করে, তুমি মানুষের পাশে দাঁড়িয়ে তুমি যা দান সৎকার মাধ্যমে তোমার দোকানটারে তুমি ভর্তি করতে পারবে। আবার নাচ গান দিয়ে ভর্তি করতে পারবে, কিন্তু নাচ গান তো আমি গ্রহণ করব না। তোমার দোকানের মধ্যে যদি নামাজ থাকে, তোমার দোকানের মধ্যে যদি হজ থাকে, তোমার দোকানের মধ্যে যদি পিতামাতার খেদমত থাকে, তোমার দোকানের মধ্যে যদি হজ থাকে, যাকাত থাকে, দান সৎকা থাকে, ভালো ভালো কাজগুলো থাকে, এই কাজটা যখন আমার কাছে শো করবা, আমি কোনো টাকা নিব না। দুনিয়ার দোকানদারের মাল সওদাগরের কাছে যখন তুমি একটা লুঙ্গিতে হাত দিবা, একটা গামছার মধ্যে হাত দিবা, একটা শাড়ির মধ্যে হাত দিবা, ওই টাকা না দিলে তোমার সেখানে টাচ করতে দিবে না। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন যে পণ্যগুলো তোমাকে দান করেছি, এই পণ্যগুলো যখন আমার কাছে নিয়ে আসবা, বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে পণ্য দিব, তুমি কিনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার টাকার কোনো অভাব নাই। তোমার দোকানের মধ্যে যদি নামাজ নামক পণ্য থাকে, হজ নামক পণ্য থাকে, রসুলের প্রেম থাকে, রসুলের ভালোবাসা থাকে, ওখানে যদি যাকাত থাকে, ওখানে যদি পিতা মাতার খেদমত থাকে, ওখানে যদি মানুষের হক নষ্ট করা না থাকে, ওখানে যদি ভালো ভালো কাজগুলো থাকে, এই কাজের বিনিময়ে আমি সওদাগর তোমাকে একটা হাদিয়া পেশ করব, তোমাকে আমি পুরস্কৃত করব। সেই পুরস্কৃতর নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এখন আমরা অলরেডি দোকানের স্পেস কিনে নিয়ে দুনিয়ায় বসবাস করছি। আমার দোকানে কি পণ্য রাখবো, এটা নির্ধারণ হবে আমার মাধ্যমে, এটা আমার মাধ্যমে নির্ধারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে কেউ নোবেল বিজয়ী করবে না। আজকে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের হাফেজ যারা হয়েছে, মুফাসসির যারা হয়েছে, মুহাদ্দিস যারা হয়েছে, আজকে যারা আল্লাহর গোলাম হয়েছে, আজকে যারা রাসূলের কদমে আসছে, তারা হাসরের ময়দানে ভিআইপির স্থান পাবে। কিন্তু এই মানুষগুলোকে পৃথিবীর জমিনে কোনো সময় জেলের মধ্যে, কোনো সময় তাদেরকে নির্যাতন, কোনো সময় তাদেরকে বাড়ির থেকে বের করা, কোনো সময় তাদেরকে ফাঁসির মঞ্চ, কোনো সময় তাদেরকে হত্যা, কোনো সময় তাদেরকে পাগল বলা হয়। ঠিক কিনা বলেন? আজকে পুরস্কৃত করা হয়, গাড়ি বাড়ি দেওয়া হয়, আজকে কি বলে, তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদেরকে গাড়ি বাড়ি দেওয়া হয়, তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, তাদেরকে নোবেল দেওয়া হয়। যারা আল্লাহর বিদ্বেষী সমাজে ছড়িয়ে যারা সেঞ্চুরি করেছে, তাদেরকে আজকে পুরস্কৃত করা হয়। ঠিক কিনা বলেন? তারা আজকে ভিআইপি।
কিন্তু আল্লাহ বলছে আমার কাছে তারা ভিআইপি নয়, তাদের কলবে যদি রসুল না থাকে, তাদের কাছে যদি আমি আল্লাহ না থাকি, তারা কখনো হাসরের ময়দানে ভিআইপি হতে পারবে না। ভিআইপি তারা হবে। এখন বলেন ভিআইপি কিভাবে হবে? আমার রসুল সেটা ঘোষণা দিয়েছেন। হাসরের ময়দানে অনেক এমপি উঠবে, মন্ত্রী উঠবে, অনেক দেশের প্রেসিডেন্ট উঠবে, অনেক ধনাঢ্য ব্যক্তি পৃথিবীর মাঝ থেকে যারা বিদায় নিয়েছে, হাসরের ময়দানে আমার সামনে তারা কারা হবে। সেখানে 7 শ্রেণীর ব্যক্তিকে আমি ভিআইপির মর্যাদা দিয়ে আমার আরশের ডানে এবং বামে তাদেরকে দাঁড় করায় পৃথিবীর মানুষের কাছে পরিচয় করিয়ে দিব। হতে পারে 7 শ্রেণীর মধ্যে রিকশাওয়ালা, দিন মজুর, সারাদিন পরিশ্রম করে সংসার চালিয়েছে, জীবনে কোনোদিন একটু গরুর গোশত কিনে খেতে পারে নাই, বিরিয়ানি রান্না করে খেতে পারে নাই, কোনোদিন পালঙ্গের পরে ঘুমাইতে পারে নাই, এসির মধ্যে ঘুমাইতে পারে নাই, সাধারণ জীবন যাপন করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই মানুষটার মধ্যে যদি 7টা গুণ, একটা গুণ যদি তাদের মধ্যে থাকে, হাসরের ময়দানে তারাই বসবে ভিআইপির চেয়ারে। আল্লাহ রাসূল বললেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আজকে আমরা মসজিদে এসে লস করি নাই, এখানে আল্লাহকে সেজদা দিতে এসেছি, লস করি নাই। আজকে অনেক মুসলমান দেখেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসে আছে দুনিয়ার জন্য। আজকে আমরা আল্লাহ কবুল করেছে, মসজিদে এসেছি, আমরা কখনো লস করি নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন রাসূলের মাধ্যমে 7 শ্রেণীর ব্যক্তিকে আমি ট্রাম্পকে সেদিন চিনতে পারবো না, আমি বুশকে সেদিন চিনতে পারবো না, আমি কোনো দেশের প্রেসিডেন্ট চিনি না, আমি এমপি চিনি না, মন্ত্রী চিনি না, চেয়ারম্যান চিনি না, মেম্বার চিনি না। আমি হাসরের ময়দানে তাদেরকে ভিআইপি, দুনিয়ায় যাদেরকে ভিআইপির মর্যাদা পৃথিবীর মানুষ দিতে পারে নাই, পৃথিবীর মানুষ যাদেরকে তুচ্ছ করেছে, আজকে তারা উচ্চ স্থানে অবস্থান তাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 7 শ্রেণীর ব্যক্তিকে আমি ভিআইপির মর্যাদা দিব। তার মধ্যে একটা হচ্ছে ইমামুন আদিলুন, পৃথিবীর জমিনে জীবনকে বাজি রেখে যারা হকের কথা বলেছে, ন্যায় বিচার করেছে, বাতিলের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছে, যারা হক প্রতিষ্ঠা করেছে, তাদেরকে আমি আমার ভিআইপি চেয়ারটা দান করব। আরেকটা কি ওয়াশাবুন নাশাতা ফি ইবাদাতিল্লাহ, আজকে দেখেন অনেক যুবক এখানে জুমার নামাজে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি অনেক মানুষকে যৌবন দিয়েছি, এই যৌবনটা পৃথিবীর জমিনে যারা আল্লাহকে আমি আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, ওই যুবকদেরকে আমি আমার আরশের ডান পাশে একটা ভিআইপির চেয়ার দিয়ে পৃথিবীর মানুষের কাছে পরিচয় করে দিব। দেখ তোরা পৃথিবীর জমিনে ভিআইপি ছিলি, তোরা নোবেল বিজয়ী ছিলি, তোদের খাট পালঙ্গ ছিল, তোদের এসি বাড়ি, এসি গাড়ি ছিল। এই আমার যুবক, সে না খেয়ে থেকেছে কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলে নাই, কোরআনের বিপক্ষে যায় নাই, মাহফিলের ইন্তজাম দিয়েছে, ঈদে মিলাদুন নবীর ইন্তজাম দিয়েছে, মসজিদ উন্নয়নে কাজ করেছে। এই যুবকটা আজকে আমার কাছে সব থেকে মর্যাদাবান, আজকে তাদেরকে আমি ভিআইপি বানিয়েছি। 7টা শ্রেণী, আমি এবারাত পড়ে পড়ে বলতে গেলে সময় হয়ে গেছে অলরেডি। আমি শুধু 7টা পয়েন্ট, যখন কোনো ভিআইপি থাকবে না, আপনিও যা আমিও তা, নেতা যা আমিও তা, সবাই উলঙ্গ, তখন আর কোনো ডিভাইডেড নাই। তুমি বড় বক্তা ছিলে, মসজিদে আসলে তোমাকে মেম্বারটা সুন্দর করে সাজিয়ে দিত। স্টেজে তুমি প্রধান বক্তা ছিলে, বাবা নারাই তাকবীর দিয়ে তোমাকে স্টেজে নিয়ে আসতো। কিন্তু হাসরের মাঠ তোমার জন্য আর স্টেজ নয়। হাসরের মাঠ এসি গাড়ির কোনো ব্যবস্থা নাই, হাসরের মাঠ এসি বাড়ির কোনো ব্যবস্থা নাই, হাসরের মাঠ তোমার পিছনে র্যাব নাই, তোমার পিছনে পুলিশ নাই। তুমিও যার পিছনে র্যাব ছিল না, যার পিছনে পুলিশ ছিল না, যিনি এক ব্যাগ খাইছে খায় নাই কিন্তু আমার গোলামি করেছে, সেও ওই একই কাতারে দাঁড়াবে। ওখানে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, চেহারা দিয়ে, বক্তব্য দিয়ে ওখানে পজিশন নির্ধারণ করা হবে না, ওখানে পজিশন সিলেক্টেড করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে 7টা ঘোষণা দিয়েছে, এই ঘোষণার রুলস অনুযায়ী সেখানে চেয়ার সাজানো হবে। একটা হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, অন্যায়ের প্রতিবাদকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী। ওয়াশাবুন নাশাআতা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটা কখনো অন্যায় কাজে নষ্ট করে নাই, এই যুবকের যৌবনটা হাসরের ময়দানে অনেক দামি হবে। পৃথিবীর ময়দানে কোনো যুবকের মূল্যায়ন পৃথিবীর কেউ করতে পারবে না। 10 টাকা, 20 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে আপনাকে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কাজ করায় নিবে, হাসরের ময়দানে আফসোস করতে হবে।
আজকে কষ্ট করে যদি যৌবনটা ইসলামের পথে, দিনের পথে কাটানো যায়, আপনার আমার হাসরের ময়দান আল্লাহ পরিচয় করাই দেবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, রাজুলুন যে ব্যক্তি, কলবুন মুআল্লাকুম বিল মসজিদ, যার কলবটা সবসময় মসজিদের মধ্যে পড়ে থাকতো। জুমার নামাজ পড়ে বাড়ি গেছে, কলবের মধ্যে বারবার চিন্তা হচ্ছে কখন আসরের আজান দিবে। যে মুমিনের কলবটা সবসময় মসজিদে পড়ে থাকে। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, কোন ব্যক্তি যখন কারোর সাথে সাক্ষাৎ করে তখন সে আল্লাহকে ভালোবেসে সাক্ষাৎ করে। একটা মুমিনকে সালাম দিলে, একটা মুমিনকে খাওয়ালে আমার আল্লাহ খুশি হবে, আমি দুনিয়াদারির কোনো স্বার্থ চাই না। আল্লাহর জন্য তারা মানুষের সাথে সাক্ষাৎ করে, আল্লাহর জন্য ডিভাইডেড হয়ে যায়। আমি মুরব্বির সাথে কথা